ফলতায় জাহাঙ্গীরের এক জেরক্স কপি কাটমানি ও তোলাবাজ, তার নাম উঠে এলো গুরুপদ মণ্ডল। আর এই গুরুপদ মণ্ডলের সন্ধান পাওয়া গেল ফলতার বেলসিনা অঞ্চলের বনহোগলা গ্রামে। তার বিরুদ্ধে কি অভিযোগ? কাটমানি তোলাবাজির টাকা যে না দিয়েছে তার উপরে নেমে এসেছে পাশবিক অত্যাচার। তার একটা ভাইরাল ভিডিও ইতিমধ্যে বাজার গরম করে বেড়াচ্ছে। আমার কাছে সিগন্যাল গেলে ওষুধ তার বাড়িতে পৌঁছে যাবে। এবারের ওষুধ শুধুমাত্র কেমো চলবে। অন্য কিছু যেন না দেখে, এলাকার মানুষকে নিজের নিজের ক্ষমতা অনুযায়ী বুঝিয়ে দিন। আর অত্যাচারের কথা বর্ণনা করতে করতে মানুষ কেঁদে ফেলছে। 20,000 টাকা ঢুকেছে, বললো যে আমাদের পার্টি অফিসে টাকাটা দিতে যাবে। আর আমি বলি 500 টাকা দাও না, আমরা বাজার করে খাই। বলে এতে 1 পয়সা হবে। ওই গুরুপদ মণ্ডলের শাস্তি। ওনাদের পার্টি ছাড়া অন্য কোনো পার্টিতে ভোট দিলে গ্রাম ছাড়া করতেন বা রাস্তার মাঝে কান ধরে উঠবস অব্দি খাইয়েছেন। মহিলা মানুষকে চুলের মুঠি ধরে অব্দি মেরেছেন। আমরা একটা নাতি সম্পর্ক, তাকে নৃশংসভাবে ওই গুরুপদের বাহিনীরা সব তাকে নৃশংসভাবে মেরে দিয়েছে। খুব ভয়ে ভয়ে ছিলাম। আর বিজেপি করার অপরাধে অনেকে ঘর ছাড়া ছিল, দীর্ঘদিন পর ঘরে ফিরেছে। এই গ্রামে বিজেপির প্রতিষ্ঠাতা শ্যামল ঘোষ একটা ভোট দেওয়ার জন্য গুরুপদ মণ্ডল এবং তার বাহিনী প্রদীপ পাল বোম পিস্তল ঠেকিয়ে বাড়ি থেকে বের করে দেয়। হ্যাঁ, যে বাবাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। আপনার বাবা? আমার বাবা শ্যামল ঘোষ। গুরুপদ মণ্ডল শুধু বনহোগলা গ্রামের নয়, পুরো ফলতা জুড়ে সন্ত্রাস করেছে। জাহাঙ্গীরের 1 নম্বরের ক্যাডারে এই গুরুপদ মণ্ডল একটা বড় ধরনের ক্রিমিনাল। এর বিরুদ্ধে 4 থেকে 5টা কেস হয়েছে, কোনোভাবেই ছাড়া হবে না। আমি আইসি ফলতাকে বলেছি। গুরুপদ মণ্ডল পালাবদলের পর বাড়ি ছেড়ে পলাতক। সাধারণ মানুষের দাবি তাকে জেলের মধ্যে রাখা উচিত। রিপাবলিক বাংলার জন্য বরুণ হালদারের রিপোর্ট, দক্ষিণ 24 পরগনা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।